বরানগর থেকে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন শুনবো। কিছুক্ষণ আগেই কালীঘাটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকার অ্যানাউন্সমেন্ট হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আপনি 2024-এ ক্যান্ডিডেট হয়েছিলেন, এবার আবার ক্যান্ডিডেট আপনাকে করা হলো, জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? অবশ্যই আত্মবিশ্বাসী, কারণ কাজ করেছি, 1.5 বছর সময় পেয়েছিলাম, 1.5 বছর কাজ করেছি যেটুকু সম্ভব ছিল একজন জনপ্রতিনিধির পক্ষে করার। আমি দলের কাছে কৃতজ্ঞ যে তারা সেই ভরসাটা আমার উপরে রেখেছেন, এবং আমি বরানগরবাসীর কাছেও কৃতজ্ঞ যে তারা এই 1.5 বছরে যে সহযোগিতাটা করেছেন, ভরসাটা রেখেছেন, তার মর্যাদাটা আগামী 5 বছর আমি রাখবো। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, এখানে তাপস রায় 2021-এ প্রায় 35,000 ভোটে জিতেছিলেন। 2024-এ আপনার মার্জিন অ্যারাউন্ড 8,000-এর কিছু বেশি ছিল। এবছর মার্জিন কি হতে পারে? আমি বিজেপির কোনো নেতার ব্যাপারে কথা বলবো না, আপনি তৃণমূলের ব্যাপারে জিজ্ঞাসা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে মার্জিন আমি মার্জিন যাই হোক না কেন, মানুষ ভোট দিয়েছে এবং ভোটে আমি জিতেছি, বিধানসভায় আমি গেছি। মার্জিন নিয়ে কী হলো? 1 ভোটে হলেও তো বিধায়ক আমিই ছিলাম, মানুষ তো আমাকেই জনপ্রতিনিধি বানিয়েছিলেন। আর বিজেপির কোনো নেতার ব্যাপারে আমি বক্তব্য রেখে তাদেরকে অত ইম্পর্টেন্স দিতে চাই। লাস্ট কোয়েশ্চেন, গতকাল বিজেপির তরফ থেকে ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্স করা হয়েছে, সেখানে সজল ঘোষকে এখানে ক্যান্ডিডেট করা হয়েছে। আজকে সজল ঘোষ বলেছেন বরানগরে এনার্জি নয় অ্যালার্জি সায়ন্তিকা ব্যানার্জি, কি বলবেন? না, আমি এটাই বলবো যে ওনাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। লড়াইটা গণতান্ত্রিক হোক, রাজনৈতিক হোক, ব্যক্তিগত না হোক, এবং কথাতেই আছে ন্যাড়া বেলতলা একবার যায়, উনি আবার এসছেন, হারিয়ে পাঠিয়ে দেবো, কি আছে। থ্যাংক ইউ। বেহালা পশ্চিম থেকে প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন একেবারে শুনবো তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরপরই। কারণ প্রথম কথা হলো যে বেহালা মানে বেহালা পূর্ব বেহালা পশ্চিম মিলেই তো বেহালার মানুষ বেসিক্যালি কংগ্রেস ঘরানার, মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত ভালোবাসেন, এবং বহুদিন ধরেই আমরা যে বেহালা 2024-এ যে লোকসভা নির্বাচন হলো, তাতেও বেহালা পূর্ব পশ্চিম তৃণমূল কংগ্রেস জিতেছিল, তখনও কিন্তু পার্থদা জেলে ছিলেন। তো অ্যাকচুয়ালি বেহালার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে। আর আমরা প্রত্যেকেই জানি যে 294টা সিট অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট, একজনের পক্ষে 294টা জায়গায় দাঁড়ানো সম্ভব নয় বলেই আমাদের মতন যারা আমরা কর্মী তাদেরকে তিনি দাঁড় করান, এবং তার ছবি দেখে, তার সিম্বল দেখে কিন্তু ভোটটা হয়। এবং বেহালা পূর্বে আমি যেভাবে কাজ করে এসেছি, কখনো ওই 5 বছরে আপনারা শোনেননি বেহালা পূর্বে কোনো গণ্ডগোল, বা কাউন্সিলরদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি এমএলএ ফান্ড থেকে যা টাকা পেয়েছি পুরোটা ওখানে কাজ করে এসেছি। আমি বেহালা পশ্চিমে কখনো কোনো গণ্ডগোল হতে দিইনি। তো এখন বেহালা পশ্চিমে ভরসা করেছেন, আমি তো মনে করি যে দল আমাকে আরও বড় দায়িত্ব দিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।